বাংলাদেশের পূর্ব আকাশে উঠেছে বিজয়ের দিনের আলো। তবে সেই আলো ক্যারিবিয়ান দ্বীপ ভিনসেন্টে একাই কেড়ে নিলেন হাসান মাহমুদ। শেষ ওভারটায় ম্যাজিক্যাল বোলিং করে বাংলাদেশকে দিলেন জয়ের স্বাদ। বিজয়ের আনন্দের সাথে টাইগারদের জয়। ক্রিকেট প্রেমী বাংলাদেশে এর থেকে সুন্দর সকাল আর কি বা হতে পারে। ৬১ রানে যখন ক্যারিবিয়ানদের ৭ উইকেট নেই, তখন জয়ের অঙ্কটা নিশ্চিতই ধরে নিয়েছিল বাংলাদেশ। তবে পাওয়েলের মাসেল পাওয়ারে এলোমেলো হয়ে যায় টাইগারদের সব হিসেব নিকেশ। ৪ ছক্কায় ক্যারিবিয়ানদের প্রায় জয়ের কাছে নিয়ে যান কাপ্তান। শেফার্ডকে নিয়ে অষ্টম উইকেটে করেন ৩৩ বলে ৬৭ রানের এক তুফানি পার্টনারশিপ। শেফার্ডকে তাসকিন ফিরিয়ে দিলেও টিকেছিলেন পাওয়েল। পরিসংখ্যানটা এমন দাঁড়ায়, শেষ ওভারে ক্যারিবিয়ানদের দরকার ১০ রান আর টাইগারদের ২ উইকেট। পাওয়েলের ব্যাটিং তাণ্ডবে মনে হচ্ছিল খুব সহজেই এই টার্গেট টপকে যাবে উইন্ডিজ, কিন্তু টাইগারদের আস্থার প্রতীক হয়ে বল হাতে নেন হাসান মাহমুদ। প্রথম বলে আলজারি জোসেফ ১ রান নিয়ে স্ট্রাইক দেন রভম্যান পাওয়েলকে। ৫ বলে দরকার ৯ রান। সামনে ক্যারিবিয়ান হার্ডিটার রভম্যান পাওয়েল, সাথে শেষ ওভারের প্রেসার। তবে এসব কোনো কিছুই কাবু করতে পারেনি হাসান মাহমুদকে। অফ স্টাম্পের বাইরে দুর্দান্ত এক ইয়র্কার দেন হাসান। বল ব্যাটেই লাগাতে পারেননি পাওয়েল। ৪ বলে ৯ রানের প্রেসার পাওয়েলের উপর। নিজের মাথা ঠান্ডা রেখে আবারও হাসানের দারুণ এক ওয়াইড ইয়র্কার। পাওয়েলের ব্যাটের কানায় লেগে বল ডিরেক্ট লিটনের গ্লাভসে। বুদ্ধিদীপ্ত বোলিং করে উইন্ডিজ কাপ্তানকে প্যাভিলিয়নে পাঠালেন হাসান মাহমুদ। ১ বল পরেই জোসেফের মিডল স্ট্যাম্প উপড়ে ফেলে টাইগারদের জয়ের আনন্দে ভাসান হাসান। হাসান মাহমুদের ঠান্ডা মাথার বোলিংয়ের কাছেই মূলত হেরে গিয়েছে ক্যারিবিয়ানরা, কারণ রভম্যান পাওয়েলের উইকেটটা না পেলে হয়তো জয়টাই পেত না টাইগাররা। হাসানকে কেন ডেথ ওভার স্পেশালিস্ট বলা হয় তা আরও একবার প্রমাণ করলেন তিনি। নিশ্চিত হারা ম্যাচকে জিতিয়ে দিলেন নিজের বোলিং দিয়ে। বিজয়ের দিনে হাসান টাইগারদের মুখে ফুটিয়েছেন বিজয়ের হাসি।